আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন আরেকটি ডেইলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে শেয়ার করার জন্য। তো আপনারা প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে ভাত উঠিয়ে দিয়েছি আর তার উপরে আমি ডাল সিদ্ধ দিয়েছি। একটা পলিথিনের ভিতরে ডাল ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি কিন্তু দিয়ে দিয়েছি। এভাবে ডাল সিদ্ধ করলে কিন্তু আসলে অনেক ভালো হয় আর একদিকে গ্যাসও কিন্তু সাশ্রয় হয়ে যায়। তো যাই হোক, আমি এখানে পাঙ্গাস মাছ ভুনা করব, তো সেজন্য এখানে আমি পেঁয়াজ, কাঁচামরিচ আর একটু রসুন কেটে নিয়েছি। আমি যেহেতু এখানে কোনো বাটা কষা দেবো না, শুধু এমনি শুধু রান্না করব, ভুনা করব। বাটা কষা দিয়ে তো প্রতিবার খাওয়া হয়, এবার না হয় একটু বাটা কষা ছাড়াই রান্না করি, দেখি কেমন লাগে। তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেল দেওয়ার পরে আমি এখানে পেঁয়াজ, কাঁচামরিচ আর রসুন কুচিও দিয়ে দিয়েছি। এবার এটা একটু ভেজে নেব, কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নেব। তো যেটা বলতে নিয়েছিলাম ডালের কথা, আসলে আমি কোনো কিছু ভাতে দিলে আমি আসলে ওরকম ভাতের উপরেই দিই। ভাতের উপরে দিয়ে যে কোনো কিছু ভর্তা করলে ওইটার টেস্টটা কিন্তু আসলে অন্যরকম আসে। কিন্তু ওইটার টেস্ট আপনারা এমনি সিদ্ধ করলে যেমন হয় তার চেয়ে কিন্তু এটাই বেশি ভালো হয়, কারণ এমনি সিদ্ধ করলে তো একটা পাঁচে পাঁচে ভাব আসে। আর আপনারা যদি ভাতের ভাপে সিদ্ধ করেন তাহলে দেখবেন যে আসলে সে যে কোনো ভর্তা অনেক মজা হয়। আমি যে কোনো ভর্তা হোক, আমি যদি শাক ভর্তা হোক, আলু, বেগুন, সিম, যে কোনো ধরনের ভর্তা হলে কিন্তু আমি ভাতের উপরে দিয়েই ভর্তা করি। তো অনেকে আছেন আবার ভাত বসা ভাত রান্না করে না, এমনি মার মানে অনেকে আছেন না মার ফেলে দেন ভাতে, তো তারা তো তাদের ব্যাপারটা হচ্ছে আলাদা। আর যারা বসা ভাত রান্না করেন, এরকম রাইস কুকারে রান্না করেন বা চুলাতেও যদি বসা ভাত রান্না করেন, তো এরকম ভাতে দিয়ে খেয়ে দেখবেন আসলে কিন্তু অনেক টেস্টি হয়। তো যাই হোক, আমি এখানে কিন্তু একটু জিরা ফোড়ন দিয়ে দিয়েছি আর এখানে আমি একে একে দিয়ে দিচ্ছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সজের গুঁড়া। এগুলো দিয়ে এখন একটুখানি আমি তেলে ভেজে নেব। আর এই সময় কিন্তু আমি অবশ্যই চুলার পাওয়ারটা একটু মিডিয়ামে রেখেছি, কারণ বেশি পাওয়ার দিয়ে রাখলে তো আসলে এটা পুড়ে যাবে, তখন আর খেতে ভালো লাগবে না। তো সেজন্য এখানে আমি একটু পাওয়ার কমে দিয়ে এটা একটু সামান্য 2 মিনিট 1 মিনিটের মতো ভেজে নেব আর কি। আর আমি কিন্তু মাছটা ভালোভাবে অনেক পরিষ্কার করে ধুয়েছি, লবণ দিয়ে ভালো করে পরিষ্কার করে এটা মাছটা ধুয়ে নিয়েছি। তো যাই হোক, আমার ভাজাটা হয়ে গেলে আমি এখানে কিন্তু পরিমাণ মতো পানি দিয়ে মাছটা দিয়ে দেব। আরেকটি কথা, যারা আজকে আমার চ্যানেলে প্রথম এসেছেন বা নতুন, আজকে আমার ভিডিওটি কোথাও যদি একটু ভালো লেগে যায়, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তো এই তো আমার কিন্তু ভাজা হয়ে গেছে, এবার আমি একটু পানি দিয়ে দিচ্ছি, সামান্য পানি দিয়ে দেবো। অনেকে আছে পাঙ্গাস মাছ খেতে চান না আসলে গন্ধর জন্য, তো আমার ভালোই লাগে খেতে, কিন্তু আসলে দুজন মানুষের জন্য একটা পাঙ্গাস মাছ খাওয়া কিন্তু আসলে আসলে হয় কি, যে এক পাঙ্গাস মাছ এক ওক্তই খাইতে পারি, বা 2-3 দিনের ভিতরে সেটা আর রান্না করতে পারবো না। কারণ আসলে কেমন যেন মানে এক ওক্তের জন্য ভালো লাগে, বা 7 দিনের জন্য একদিন ভালো লাগে, মানে 2-3 দিন পর পরে যে রান্না করব সেটা আর আমার কাছে ভালো লাগে না। তো কি করব, আসলে একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে বিপদে পড়েছি। তো যাই হোক, এখন অমনি খেতে হবে, আর কি করার। একবার হয়েছিল কি, একটা পাঙ্গাস মাছ কিনেছি কিন্তু দুইজনার সেটা পুরো শেষ করতে পারিনি, পরে ওই পাঙ্গাস মাছটা অন্যজনকে দিয়ে দিয়েছিলাম। আসলে পাঙ্গাস মাছ পছন্দ হয়, আসলে যদি বেশি মানুষ থাকে তাহলে কিন্তু 6-7 পিস রান্না করলে ওই মাছটা কিন্তু উঠে যায়, আর দুজন মানুষের জন্য 2 পিস রান্না করলে আসলে মাছ কিন্তু থেকে যায় অনেক দিন পর্যন্ত, সেই মাছ খেতে হয়। তো যাই হোক, কি আর করার, এখন কিনে এনেছি যেহেতু অমনি খেতে হবে। তো এই তো ঢাকনাতে ঢেকে কিন্তু আমি মাছটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার একটু ঝোলের পানি দিয়ে দেবো, মাছটা আর একটু কষাবো, যেহেতু আমি এটা ঝোল রাখবো না, একটু ভুনা ভুনা টাইপেরই করবো। এখন কিন্তু মাছটা সাদা সাদা দেখা যাচ্ছে, আসলে কিন্তু মাছটা সাদা থাকবে না, যেহেতু অল্প একটু পানি দিয়ে কষিয়েছি তাই এরকম দেখাচ্ছে। মাছটা যখন পুরোপুরি রান্না করা হয়ে যাবে তখন কিন্তু এরকম সাদা সাদা থাকবে না। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে এটা এখন রান্না করে নিব। তো পাঙ্গাস মাছ কার কার পছন্দ অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এদিকে কিন্তু আমার কিন্তু ভাত হয়ে গেছে, আর এই তো দেখুন ডালটাও কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো এই তো আমি মাছটা নামিয়ে নিয়েছি, তো এরকমই একটু ঝোল ঝোল মানে একটু ভুনা টাইপেরই করলাম আর কি।
তো যাই হোক, এদিকে আমি আবার ডাল ভর্তা করব, তো সেজন্য এখানে আমি কিছু রসুন ছেঁচে নিয়েছি। রসুনটা কিন্তু সিদ্ধ না, এমনি কাঁচা রসুন ছেঁচে নিয়েছি। আর পেঁয়াজ আর শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছি। তো এবার এটা একটু ভালোভাবে মেখে নেব। আর ডালটা কিন্তু আমার পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, দেখে বোঝা যাচ্ছে। আপনারা হয়তো ভাবতে পারেন যে সিদ্ধ হয়নি, কিন্তু আসলে কিন্তু তা না, একদম পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। আমি ভর্তা করলে আপনারা বুঝতে পারবেন। তো এরকম ভর্তা থাকলে কিন্তু আর অন্য কোনো কিছুরই দরকার হয় না, কোনো মাছ মাংসের যাই বলেন, এই ভর্তা দিয়ে কিন্তু এক প্লেট ভাত অনেক নিমেষেই খাওয়া হয়ে যায়। আসলে ভর্তাটা যে এত মজা হয়েছিল কি বলবো, আসলে অনেক অনেক মজা হয়েছিল ডাল ভর্তা। এখন আমার মনে হচ্ছে যে আমি প্রতিদিনই এভাবে ভর্তা বানিয়ে খাই, এত ভালো লেগেছে আমার কাছে। আসলে ভর্তা দেখলে কারেই মানে বাঙালি ভর্তার পাগল, আর মেয়ে মানুষ তো ভর্তা আসলে বেশি পছন্দ করে ছেলেদের চেয়েও। কিন্তু আমার ইঞ্জিনিয়ার সাহেব বললো যে আসলে অনেক মজা হয়েছে। তো এভাবে মাঝে মাঝে বানিয়ে অবশ্যই খাওয়া যাবে। ডাল তো রান্না করেই খাওয়া হয়, এরকম ভর্তা করে খেলেও কিন্তু আসলে অনেক ভালো লাগে। তো আপনারা চাইলে একটু সরিষার তেল দিতেও পারেন। আমি যেহেতু পেঁয়াজ আর কাঁচামরিচ, না পেঁয়াজ আর শুকনো মরিচটা যেহেতু আমি তেলে ভেজে নিয়েছি, তো সেজন্য আমার আর সরিষার তেল দেওয়ার দরকার নেই, এটাতেই হয়ে যাবে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত, কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফিজ সবাইকে।